নমস্কার, সুপ্রভাত। নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। গোপন জবানবন্দিতেই হেফাজতে শিব নির্যাতিতার এক্সক্লুসিভ ইন্টারভিউ নিউজ 18 বাংলায়। জবানবন্দি দেওয়ার পর বাড়ি ভাঙচুরের অভিযোগ, উত্তমের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার। আমার বাচ্চা রাস্তায় খেলা করছিল, আমি বাড়িতে কাজ করছিলাম, আনতে গিয়ে ওখানে আমি ওনাদের বসবস্তি শিকার হই। ওনারা আমার হাত ধরে টানাটানি করে এবং উত্তম সর্দার আমাকে হাত ধরে টানাটানি করে এবং আমি ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে নিচে পড়ে যাই। ওখান থেকে তুলে আমাকে মারধর করে, গাল টালগুলো ফাটিয়ে দেয় এবং আমাকে মেরে ফেলে দেওয়ারও চেষ্টা করে, মার্ডারও করারও চেষ্টা করে। ওখানে ওরা ছুটে পালিয়ে যায় ওখান থেকে। তারপরে আমরা গিয়ে 8 তারিখে গিয়ে একটা কমপ্লেন দিই। কমপ্লেনটা থানায় আমাদের নেয় না, জমা নেয় না। দিয়েছিলাম যেটা আমাকে মেরেছে কিংবা এর আগে আমার সাথে খারাপ ব্যবহার হয়েছে সেই বিষয়ে দিয়েছিলাম। নিয়ে সেটাকে আমাকে রিসিভ কপি দেয়নি। ওরা কথা দিয়েছিল যে আপনার রিসিভ কপি দেওয়া হবে, কেস ফাইল করে রিসিভ কপি আমাকে দিয়ে দেয়। শুধু আমিই গেছি বলে না, আমার সাথে অনেক মা বোনেরাই গেছিল যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। পুলিশের উপর আমাদের ভরসা নেই। পুলিশ করছে ঠিকই, কিন্তু পুলিশ ওদের হয়ে কাজ করছে, আমাদের হয়ে করছে না। আজ পুলিশ যদি ওদের হয়ে করতো, আজকে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করতো না, এরকম করে আমাকে মার্ডার করার চেষ্টা করতো না। কালকে রাতেই ঘটনা ঘটেছে, 10:30 11টা নাগাদ হয়েছে। এটা আমি বাড়িতে থাকলে আমার জীবন সংশয় হতো, কিন্তু আমি মনে করি আমরা যে মা বোনেরা আন্দোলনে লেগেছে প্রত্যেকের অভিযোগে ওনারা গ্রেপ্তার হয়েছে। আরো আমরা বেশি আতঙ্কে আছি, কারণ মেন যে কালপেট তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। ওর গ্রেপ্তার করা হোক, যাবজ্জীবন শাস্তি হোক, আমরা এটাই চাই।